আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার সুকারি ইউনিয়ন ৭ নং সুকারি ইউনিয়ন ৭ নং সুকারি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। আপনারা দেখুন যে একটি ব্রিজ নির্মাণ হয়েছে, ছোট্ট কালভার্ট, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে দেখুন এটা সামনে কি অবস্থা। এই অত্র এলাকার অধিকাংশ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এখানে মানুষের চলাচল করতে যে দুর্ভোগ পোহাতে হয়, আমি স্থানীয় একজনের সঙ্গে কথা বলি, ওনার কাছে জানতে চাই যে এই রাস্তাটা কবে নির্মাণ হয়েছে। এটা বৈশাখে নির্মাণ হয়েছে। আচ্ছা, এই রাস্তাটা এমন কেন, মানে এই অবস্থা কেন এখানে? এটা এই সংযোগের বিচ্ছিন্ন, মানে এই কন্ট্রাক্টর যে করছে সেই কন্ট্রাক্টর সংযোগটা ভালো দেয় নাই, সংযোগটা ভালো দেয় না, যার প্রেক্ষিতে এই অবস্থা। এখানে এইদিকে কতগুলো গ্রাম বসবাস করে এখানে মানুষ? এখানে মনে করেন 10টা গ্রামের লোক এই দিক দিয়ে এখানে 10টা গ্রামের মানুষ এখানে বসবাস করে, কিন্তু এই যে পরিস্থিতি, এখানে একটা রুগী নিয়ে যাওয়া অসুবিধা, সাধারণ একটা যাত্রী যাবে সেটা নিয়ে অসুবিধা, এই বিষয়ে কি মানে এখানে স্থানীয় জনপ্রতিনিধি নেই? আছে, জনপ্রতিনিধিও হয়তো এদের পক্ষেই, মনে করেন এদের পক্ষে না হইলে তো আর আজকে এই দুর্যোগ। আচ্ছা, যাই হোক, আমি বলবো যে জনপ্রতিনিধি যারা আছেন ওনারা যেন এই জায়গাটির প্রতি গুরুত্ব দেয়। যে ছোট্ট একটি এই ব্রিজ, এটাকে কেন্দ্র করে সামনে এই অবস্থায় আছে। জনপ্রতিনিধি যারা এখনও ইউনিয়ন পরিষদে যারা আছেন, বিশেষ করে মেম্বারদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে এই জায়গাটা বিশেষ করে এখানে কিছু ইট শুকরি বালু দিলেই অন্তত এই জায়গাটা যাতায়াতের জন্য একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে। অন্যথায় এখানে মানুষের চলাচলের জন্য যে দুর্ভোগ হচ্ছে, এখানে যারা আসে তারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। সেই ক্ষেত্রে বলবো 100 ইট আর এই 12 ফুট বালু। হ্যাঁ, তিনি বলছিলেন যে অল্প কিছু সংখ্যক এখানে ইট এবং বালু দিলেই হয়তো এই রাস্তাটা সুন্দর মেরামত হয়ে যাবে। ওনাদের দাবি, প্রত্যেকেরই দাবি যেন এই রাস্তাটা দ্রুততম সময়ের মধ্যে, যেন বিশেষ করে এই বর্ষা মৌসুমে যেন এই রাস্তাটা সংস্কার করা হয় এবং এই চলাচলের জন্য মানুষের যেন একটা উপযোগী করা হয়, সেটা ওনারা অত্র এলাকাবাসীর দাবি জানাচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে।